আসসালামু আলাইকুম। সো আমি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটি খুশির খবর নিয়ে। ৮ মাস পরে আমার আরেকটি ভিসা অ্যাপ্রুভড হয়েছে। সো আমার ক্লায়েন্টের ভাতিজা, যার ভিসা অ্যাপ্রুভড হয়েছে, উনি বাংলাদেশে আছেন। আর এই ভদ্রলোক কানাডিয়ান একজন সিটিজেন। তো ওনার ভাগিনাকে উনি কানাডাতে বেড়াতে নিয়ে আসতে চাচ্ছেন। তো ওনার ভিসাটি অ্যাপ্রুভড হয়েছে, উনি আমার সাথে কাজ করেছে। তো এখন আমি ওনাকে কিছু প্রশ্ন করব ওনার মতামত জানার জন্য, ওনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সো আপনি ভালো আছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনার ভাতিজাকে আসলে কানাডা ঘুরতে নিয়ে আসার উদ্দেশ্যটা কি ছিল? আমরা আসলে চেয়েছিলাম যে আহ, কানাডায় এসে সে নতুন সংস্কৃতি দেখুক, এখানকার কালচারের সাথে পরিচিত হোক, আমাদের সাথে যেহেতু তার আত্মীয় আছেন, এখানে রিলেটিভস আছেন, তাদের সাথে টাইম স্পেন্ড করুক এবং এই অভিজ্ঞতা তার ভবিষ্যতের জন্য অনেক মূল্যবান হবে আশা করি। এক্স্যাক্টলি। তো ওনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনারা যে ডকুমেন্টসগুলো আমাকে দিলেন, আপনাদের জন্য বড় চ্যালেঞ্জটা কী ছিল? তা আমাদের জন্য প্রথমে বড় চ্যালেঞ্জ ছিল যে ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে যেন সাবমিটেড করা হয় এবং প্রপার ফরম্যাটে, এগুলো নিয়ে আমরা অনেক স্ট্রাগল করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এই ভাই আমাদের অনেকে হেল্প করেছেন টু প্রিপেয়ার দোজ ডকুমেন্টস সঠিক ফরম্যাটে যেন আমরা ডকুমেন্টগুলো সাবমিট করতে পারি এবং সব অ্যাপ্লিকেশন যেন সঠিকভাবে পূরণ করতে পারি। অনেক ধন্যবাদ। তো আজকে তো আপনার ভাগিনার ভিসাটি অ্যাপ্রুভড হয়ে গেল। আপনার অনুভূতি কি? কেমন লাগছে না, আপনার? আমার ভীষণ ভালো লাগতেছে। আমি আপনাকে আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি এই প্রসেসের সাথে আমাদেরকে অনেক হেল্প করেছেন। তো অনেক আমাদের অনেক ভালো লাগতেছে, ফ্যামিলি আমরা সবাই খুশি যে ও আসবে। আমাদের স্বপ্ন সত্যি হলো এতদিন পরে ও আসবে, আমাদের সাথে টাইম স্পেন্ড করবে এবং আমি অনেক খুশি এবং অবশ্যই আপনার সাফল্য, উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ। আপনি কি আপনার কোনো ফ্রেন্ডসকে আমাকে রিফার করবেন অথবা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যারা ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করবে, এই ধরনের আমার সাহায্য আমার কাছ থেকে নেবে? অবশ্যই অবশ্যই আমি ওনার কাছ থেকে আসলে সত্যি কথা বলতে মানে এই প্রসেসে প্রথমে আমার একটু ছিল, কিন্তু তারপরে যখন আমি ওনার সাথে কাজ করেছি, ওনার প্রফেশনালিজম এবং কাজের ধরন থেকে আমার খুবই ভালো লেগেছে এবং আমি বিশ্বাস করি যে উনি অনেক ভালো করবেন এবং আমি বলবো যে সবাই আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং উনি খুব চমৎকারভাবে মানুষকে প্রফেশনাল ওয়েতে ক্লায়েন্টকে হ্যান্ডেল করেন এবং সাকসেসফুলি উনি কাজ করেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার যে আজকে ভিসাটি অ্যাপ্রুভড হয়েছে, আমি আপনাকে প্রমাণসহ দেখিয়ে দিব কানাডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। শুধু ওনাকে নয় দর্শক, আপনাদেরকেও আমি দেখিয়ে দেব কানাডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখানে আমাদের ভিসাটি অ্যাপ্রুভড হয়েছে এবং টাইমলাইনটি কী ছিল। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম একটু আগে যে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব ভিসাটি অ্যাপ্রুভ যে হয়েছে। তো আমি অলওয়েজ প্রমাণ সহই আপনাদেরকে দেখাই, এমন করে আর কেউ দেখায় কি না আমার জানা নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আমি সাবমিট করেছিলাম সেই ডিসেম্বরের 24 তারিখ 2024-এ, প্রায় আনুমানিক আরও 8 মাস আগে। তো অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লিকেশনটি রিফিউজড হয়ে যায়। বলে রাখা ভালো যে এই অ্যাপ্লিকেশনটি এর আগেও আরও 2বার রিফিউজড হয়েছিল। সো এগেইন তৃতীয়বারের মতো আমার কাছে রিফিউজড হয়, এবং যেটা হওয়ারই কথা ছিল। আমি ক্লায়েন্টদেরকে অলওয়েজ বলে দিই যে রিফিউজড হবে, তারপরে এটা আমরা ফেডারেল কোর্টে পাঠাবো, ইত্যাদি ইত্যাদি প্রসেসগুলো বলে থাকি। তো রিফিউজ হয়ে গেল জানুয়ারি 13 তারিখে। তারপরে আমরা এটাকে ফেডারেল কোর্টে পাঠাই। তৃতীয় পক্ষের সহায়তা আছে এখানে, অন্য লিগ্যাল প্রফেশনালের। তো দেন ফাইনালি রিকোয়েস্ট লেটার আসে কোর্ট থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে, সেটা জুন মাসের 2 তারিখে আসে। এবং ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন জুলাই 24 তারিখে ভিসাটি অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ জুলাই 24 ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড। ইউ নিড টু সেন্ড আস ইউর ভ্যালিড পাসপোর্ট টু ফাইনালাইজ ইউর অ্যাপ্লিকেশন। সো এটা ভেরি অথেন্টিক এবং রিয়েল, বিকজ আমি সবসময় আপনাদেরকে সরকারি যে ওয়েবসাইটটি দেখায় সেটা আমি রিফ্রেশ দিয়ে দেখাই আপনাদেরকে, প্লাস আপনাদেরকে টাইম সহ দেখিয়ে দিই। যেমন টরন্টোতে আজকে 25 ডিগ্রি, ফ্রাইডে 25 তারিখ, দেখতে পাচ্ছেন জুলাইয়ের 25 তারিখ এখানে। অ্যান্ড স্ক্রিনে একদম লাইভ রেকর্ড হচ্ছে, সুতরাং এখানে লুকোচুরির কোনো কিছুই নেই। মানুষ হয়তো ছবি আকারে এডিট করে করে দেখায় ভিসা অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু অধিকাংশগুলোই আসলে হয়তো সঠিক নয়, মোস্ট অফ দেম আর ফেক। বাট এখানে আমি আপনাদেরকে একদম অথেন্টিক উপায়ে আপনি দেখতে পাচ্ছেন, একদম লাইভ আপনাদেরকে গভর্নমেন্টের যে ওয়েবসাইট ক্যানাডিয়ান গভর্নমেন্টের, সেখান থেকে দেখাচ্ছি। মনে রাখবেন এটা সবসময় cic.ca.gc.ca হবে। অনেকে এটাকে ম্যানিপুলেট করে দেখছি, অনেকে ফেক করছে।
ইত্যাদি ইত্যাদি ডিফারেন্ট ওয়েবসাইট বানিয়ে কানাডিয়ান সরকারের মতো আপনাদেরকে ধোকা দিচ্ছে। তো আপনি এই জিনিসগুলো খেয়াল করবেন, cic.gc.ca এগুলো আপনি খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ দিলে সেই ওয়েবসাইটটি আসছে। এটা কানাডার একদম অফিসিয়াল ওয়েবসাইট। এডিশনাল যে ডকুমেন্ট দিয়েছিলাম সেটা জুন 18 তারিখের পরে ওনারা রিভিউ করেছে, রিভিউ করে ফাইনালি এই অ্যাপ্রুভালটি দিয়েছে। সো আপনাদের কানাডিয়ান ভিজিটর ভিসা সংক্রান্ত কোনো সাহায্য যদি প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।